হ্যালো এভরিওয়ান, দিস ইজ সবুজ রানা। আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে শেয়ার করার জন্য। আজকে আমরা মূলত দেখব কিভাবে করে ফাইবার থেকে একটা সেলার কিভাবে করে একটা অর্ডার সেন্ড করে থাকে, একটা কাস্টম অফার কিভাবে করে সেন্ড করে থাকে এবং ক্লায়েন্ট সেটাকে কিভাবে করে অ্যাকসেপ্ট করে থাকে, তার এ টু জেড স্টেপ বাই স্টেপ আমরা দেখব। আমার সাথে মিটে রয়েছে অপোজিটে নবাব। নবাব, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আপ স্টেপ বাই স্টেপ দেখব। এইখানে যে বিষয়টা হবে যে আমি আপনাদের ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমরা এখান থেকে একজন সেলার, একজন বায়ার হিসেবে কাজ করব। তো আমি এখান থেকে ক্লায়েন্ট হিসেবে অর্ডারটা অ্যাকসেপ্ট করব। আর ওপাশ থেকে নবাব আমাকে একটা অফার ক্রিয়েট করবে। তো অফারটা অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলছি। এটা আমি আশা করি আপনারা সবাই জানেন কিভাবে করে ফাইবারে ক্রিয়েট অ্যান অফার, আই মিন এই যে এখানে যে আপনারা ক্রিয়েট অ্যান অফারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিভাবে করে ক্রিয়েট অ্যান অফার ক্রিয়েট করতে হয় এটা আপনারা আশা করি সবাই করতে পারবেন। আর যদি আপনাদের ক্রিয়েট অ্যান অফার করতে কোনো প্রবলেম ফেস করে থাকেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব সেটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে এই যে একটা অর্ডার অ্যাকচুয়ালি বায়ারের দিক থেকে কি অপশন গুলা ফেস করতে হয় এবং একটা ক্লায়েন্ট কিভাবে করে এটাকে অ্যাকসেপ্ট করে, সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আর এটা বোঝার জন্য অবশ্যই আমাদের সাথে একটু সময় দিতে হবে। আর একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের মনে হয় যে এটা একটু হেল্পফুল ভিডিও, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করতে ভুলবেন না। ওকে, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। তো এখান থেকে আমাকে কি করছে নবাব, একটা সেলার হিসেবে অ্যাজ এ সেলার হিসেবে একটা কিন্তু কাস্টম অফার ক্রিয়েট করছে। সেই কাস্টম অফারটা ক্রিয়েট করার পর আমার কাছে সেম ভাবে একটা ইন্টারফেস শো করতেছে। তো এখান থেকে আমার এখানে দেখাচ্ছে ২ টা অপশন। অপশনটা হচ্ছে কি একটা $5 এর অর্ডার, যেটা কাস্টম অফার ক্রিয়েট করছে। কাস্টম অফারটা একটা সেলার প্রোফাইল কিভাবে দেখাবে দেখুন, এখান থেকে এটা হচ্ছে একটা সেলারের প্রোফাইল। তার মানে সেলারের এখানে দেখাবে উইথড্র একটা অপশন দেখা যাবে। যেটা আপনারা অ্যাজ এ সেলার হিসেবে যারা কাজ করেন তারা সকলেই দেখতে পান। আ এখান থেকে আপনারা চাইলে একটা কাস্টম অফার ক্রিয়েট করার পর উইথড্র অফারটা ছাড়া আর কোনো কিছু অপশন আপনাদের কাছে থাকে না। এখানে ক্লিক করলে আপনাদের অফারটা উইথড্র হয়ে যাবে। বাট এই অফারটা যখন আপনাদের সেন্ড করে থাকেন, তারপরে ক্লায়েন্টের কাছে কিভাবে দেখায়? ক্লায়েন্টের কাছে সেম এইভাবে করে আসবে যে এখান থেকে তার অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন একটা দেখা যায়। আমি যদি এখান থেকে ডিক্লাইন এ ক্লিক করে দেই, তাহলে ওইখান থেকে অফারটা ডিক্লাইন দেখাবে। আর আমি যদি অ্যাকসেপ্ট করি, তাহলে অফারটা অ্যাকসেপ্ট করবে। সো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট এ ক্লিক করব। অ্যাকসেপ্ট এ ক্লিক করার পর কি অপশন আসে আমরা দেখি। আমি অ্যাকসেপ্ট এ ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে টোটাল ব্যালেন্সটা চলে আসবে। আমরা এখান থেকে একটা প্রোফাইল থেকে দিচ্ছি। সরাসরি কার্ড ইউজ করছি না। যার জন্য এরকম একটা অপশন চলে আসে। আমাদের এখানে কোনো কার্ডের অপশন থাকবে না। যদি এটা বাইং কোনো আই মিন বায়ারের কোনো প্রোফাইল থেকে হয়, সেক্ষেত্রে আপনাকে কার্ড ইস্যু করতে হবে। এবং আপনি যদি চান এখান থেকে কার্ড ইস্যু করাবেন, সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। কোনো সমস্যা হবে না। ওকে? সো এখান থেকে সেলার প্রোফাইল থেকে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইবার এখানে অর্ডার ডিটেইলস আমরা একটা দেখতে পাবো অপশন। আমি এখান থেকে যদি ক্লিক করি, তাহলে অর্ডারের ডিটেইলসটা আবার আমাদেরকে ব্যাক করে এখানে নিয়ে আসবে। আর আমরা যদি আবার ক্লিক করি এখানে, তাহলে সরাসরি আমরা এখান থেকে আ দেখতে পাবো অর্ডার ডিটেইলস, তারপর কনফার্ম অ্যান্ড পে। এই কনফার্ম অ্যান্ড পে এর যে পেজটা, সেটা হচ্ছে এই যে আমরা যে পেজটাতে স্টিল অবস্থান করতেছি, এই পেজটা হচ্ছে কনফার্ম অ্যান্ড পে এর একটা পেজ। তারপর সাবমিট রিকোয়ারমেন্টস এটাতে আমরা যাব। তারপরে এটাতে চলে আসবে, অটোমেটিক একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন $5 এর একটা অর্ডার। $5 এর একটা অর্ডার জন্য সার্ভিস ফি কত করে কাটে? 2.28, এটা হচ্ছে ডলার, 2.28 সেন্টস। এটা হচ্ছে ফাইবার একটা বায়ারের কাছ থেকে কেটে নেয়। আর টোটাল যে ব্যালেন্সটা কাটে একটা $5 এর অর্ডার জন্য দেখেন 7.28 সেন্ট। তার মানে $7.28 এর মতো করে কাটবে। আর এটা অবশ্য আপ অ্যান্ড ডাউন করে থাকে। কোন ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে 7.25, আবার কোন সময় দেখা গেছে 7.28, 7.30, আই মিন 30, এরকম এটা আপ অ্যান্ড ডাউন করে থাকে। বাট এটা ইটস নট ডাজন্ট ম্যাটার। সো আমরা এখান থেকে কি করব? এখান থেকে আ কনফার্ম অ্যান্ড পে তে ক্লিক করব। আর আমরা এটা ক্লিক করতেছি, আই মিন ক্লায়েন্টও সেম এই জায়গাটাতে ক্লিক করবে কনফার্ম অ্যান্ড পে, এবং এই কনফার্ম অ্যান্ড পে তে ক্লিক করার পর কি হবে? সরাসরি একটা অর্ডার কিন্তু হয়ে যাবে। সো আমরা সরাসরি কনফার্ম অ্যান্ড পে তে ক্লিক করে দেই। ক্লায়েন্টরা আমাদেরকে এইভাবে করেই অফারগুলা অ্যাকসেপ্ট করে থাকেন। তো আমি কনফার্ম অ্যান্ড পে তে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখান থেকে একটা মেসেজ চলে আসছে আমাদের। এই যে একটা রিমাইন্ডার মেসেজ আমরা দেখতে পাচ্ছি। মেসেজটা আসার পর এখানে কি দেখা আসছে? একটা নতুন পেজ, এই যে আমরা যে সাবমিট রিকোয়ারমেন্টস যে আমরা আরেকটা দেখতে পাচ্ছিলাম।
হিডেন লিঙ্ক দেখতে পাচ্ছিলাম সেটাকে এখন আমাদের কাছে শো অফ করছে। তো এখান থেকে থ্যাংক ইউ ফর ইউর পারচেজ এখানে ক্রয় করার জন্য একটা ওয়েলকাম জানাচ্ছে। তারপর এখানে কিছু অপশন আসছে সেইমভাবে ক্লায়েন্টদের কাছেও এই অপশনগুলা যায়। তো এখান থেকে কি বলছে, হাউ উইল ইউ ইউজ দিস অর্ডার ফর বিজনেস ইউজ। আপনার ক্লায়েন্ট যেই পারপাসে নিয়ে থাকে সেটা অপশনাল অবশ্য যদিও বাট সেটাকে ক্লায়েন্ট চাইলে টিক মার্ক দিতে পারবে তার পার্সোনাল ইউজের জন্য, তার বিজনেস ইউজের জন্য অথবা তার অন্য কোনো সাইড প্রজেক্টের জন্য। তো আমরা ফর পার্সোনাল ইউজ না দিয়ে আমরা ফর বিজনেস ইউজ দিলাম, এটাই বেটার। তারপর নেক্সট যেটা অপশন দেখতে পাচ্ছেন, এটা অবশ্য এই অফারগুলা এখন কিন্তু এটা একটা আপডেট প্রোফাইল, আপডেট 2022 যে শেষের দিকে যে আপডেটটা ফাইবার করছে, এখানে এই ফিচারগুলো অ্যাড করছে। আগে কিন্তু এগুলো কোনো কিছু ছিল না। তারপরে এখানে কি বলছে, হুইচ ইন্ডাস্ট্রি ইজ মোস্ট রিলেভেন্ট টু ইউর অর্ডার, এটাও অপশনাল দিয়ে রাখছে। বাট এগুলো আমাদের কোনো কিছু ক্লিক করলে হবে অথবা কোনো কিছু ক্লিক না করলেও হবে। সেমভাবে ক্লায়েন্টগুলো করে থাকেন। এখান থেকে ক্লায়েন্ট যদি 3D ডিজাইন চান সেক্ষেত্রে 3D ডিজাইন সিলেক্ট করে দিতে পারেন। তবে হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে কোনো কিছু লিখে দিতে পারবেন না। এখানে যেগুলো আছে এই ডিফল্টগুলোই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। বাট এখানে যতগুলো ডিফল্ট দেওয়া থাকবে এগুলা থেকেই আপনি পাবেন আপনার ক্যাটাগরি বেসিস। সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো আমরা 3D ডিজাইন যদি আমরা ক্লিক করি তাহলে 3D ডিজাইনটাও আমরা দিতে পারি। আমি এখান থেকে এটা ক্লিক করলাম। চাইলে আপনারা আরও অনেকগুলা সিলেক্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ওকে? সো আমরা এখান থেকে 3D ডিজাইনটা দিলাম। আর এখান থেকে আমাদের আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়তেছে না। যেহেতু এগুলো অপশনাল, এগুলো কিন্তু কোনো র‍্যাংকিং ফ্যাক্টরে অ্যাকচুয়ালি কোনো কাজ করে না। ওকে? অনেকেই মনে করে থাকে যে এই বিষয়গুলো আবার মনে হয় র‍্যাংকিং এর ক্ষেত্রে অনেকটা বেশি পাওয়ারফুল, হেল্পফুল হয় নাকি? অ্যাকচুয়ালি এরকম কোনো কিছুই না। আমাদের চ্যানেলে আপনারা সাথেই থাকবেন। আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে যে এই অর্ডারটা যখন অ্যাকসেপ্ট করা হবে, অ্যাকসেপ্ট করার সময় আপনাদেরকে কি ফিচারগুলো থাকে সেইখানে টোটাল র‍্যাংকিং ফ্যাক্টরগুলো ডিপেন্ড করবে। আমরা সেখান থেকে দেখব যে কিভাবে করে র‍্যাংকিং ফ্যাক্টরগুলো কাজ করে, কোন অপশনগুলোতে বায়ার আমাদেরকে ক্লিক করলে কোন জায়গাগুলোর অপশনগুলো, এরকম অপশনাল অনেকগুলো সাইট দেওয়া থাকবে। ওই সাইটগুলোতে সে যদি ক্লিক করে আর রাইট ক্যাটেগরিগুলো দেয়, সেই ক্ষেত্রে অনেকটা র‍্যাংকিং বিষয় কাজ করে। এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে তারপর একটা অ্যাটাচমেন্টের কথা বলছে, যেটাকে আমরা রিকোয়ারমেন্ট বলে থাকি। আমরা একটা যে অ্যাটাচমেন্ট একটা ফাইল পাই, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টে কেউ অ্যাটাচমেন্ট করে দিতে পারে অথবা কেউ অন্যান্য ওখানে অপশন দেওয়া থাকে ৩-৪ টা, সেই অপশনগুলো থেকে সে দিতে পারবে। তো আমরা এখান থেকে অ্যাটাচমেন্টে আমি ধরলাম অ্যাটাচমেন্ট করে দিব। তো এখান থেকে অ্যাটাচমেন্টে ক্লিক করার পর আমি একটা যেকোনো ফাইল দিতে পারি। এখান থেকে অ্যাটাচমেন্ট করে একটা ইমেজ দিতে পারি অথবা কোনো ফাইল, টেক্সট ফাইলও আমি দিতে পারি। অনেক কিছু এখান থেকে সাপোর্ট করবে। ওকে? সো আমি এখান থেকে জাস্ট একটা লোগো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওপেন এ ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আপলোড নিয়ে নিল। নেওয়ার পর এখান থেকে এটা অ্যাটাচড হয়ে গেল। আমি চাইলে কিন্তু আরও অ্যাটাচমেন্ট দিতে পারবো। সেক্ষেত্রে বায়ারও কিন্তু আমাদেরকে এইভাবে করে সেইমভাবে অ্যাটাচমেন্টগুলো দিয়ে থাকেন। যাদের মনে অনেক বেশি কৌতূহল অ্যাকচুয়ালি যে কিভাবে করে একটা বায়ার অ্যাকসেপ্ট করে, কি অপশনগুলো তাদের এখানে শো অফ করে। এটা একটা অ্যাকচুয়ালি এমন একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। কারণ আপনারা দেখেন এই ধরনের টিউটোরিয়াল আমরা একটু কমই পাই। কারণ এখানে অর্ডার করতে হয় কাস্টম ভাবে এই ভিডিওগুলো তৈরি করতে গেলে। আনফরচুনেটলি আমাদের একটা অপরচুনিটি আসার কারণে আমরা আপনাদের সাথে এটা শেয়ার করতে পারছি। এর জন্য স্পেশালি থ্যাংকস নবাবকে। সেই অর্ডারটা নিচ্ছে। যাই হোক, তারপর এখান থেকে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা যদি স্টার্ট অর্ডারে ক্লিক করি তারপরে কিন্তু অর্ডারটা স্টার্ট হবে। আই মিন একটা অর্ডার যখন আমরা করে থাকি, আমরা যদি একটু নবাবের প্রোফাইলে চলে যাই, তার এখান থেকে কি শো অফ করতেছে। আচ্ছা নবাব, এখান থেকে তুমি ওই যে ভিউ অর্ডারে ক্লিক করো, একটু ভিউ অর্ডার। ওকে, আমরা ভিউ অর্ডারে ক্লিক করলে আমরা সরাসরি একটা সেলার প্রোফাইল থেকে অর্ডার পেজে চলে যাব। আমাদেরকে ডাইভার্ট করে আরেকটা নিউ ট্যাবে অর্ডার পেজে চলে যাবে। এখন এইখান থেকে দেখেন আমাদের কিন্তু অর্ডারটা কন্টিনিউ হইছে, বাট এখনো কিন্তু স্টার্ট হয় নাই। আই মিন একটা যে টাইম আসবে সেই টাইমটা কিন্তু এখন আমাদের শো অফ হচ্ছে না। এই টাইমটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, এই টাইমটাকে নিয়ে আসার জন্য একটা জিনিস দেখেন, আমরা এখান থেকে স্টার্ট সরাসরি আমরাই করে দিতে পারি, অথবা আমরা যদি রিকোয়ারমেন্ট না পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা একটা রিকোয়ারমেন্টের জন্য সেন্ড করতে পারি। সো আমরা সেন্ড এর রিমাইন্ডার আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কি অপশনটা হয় দেখেন। নবাব ওখান থেকে একটা সেন্ড এর রিমাইন্ডার আমাকে সেন্ড করে দাও। ওকে, আমরা অনেক সময় এটা কিন্তু সেন্ড করে দিই। এর ফলে কি হয় দেখুন, বায়ারের কাছে কি রিমাইন্ডারটা যায়। অ্যাকচুয়ালি আমরা যদি এখানে চলে আসি, দেখেন এখান থেকে একটা আমাদের মেসেজ চলে আসছে, একটা রিমাইন্ডার অটোমেটিক চলে আসছে। আমরা যদি এই রিমাইন্ডারটাতে যাই, আমরা একটা নিউ ট্যাব করে এখানে রিমাইন্ডারে চলে আসলাম। দেখেন এখান থেকে আমাদের একটা রিমাইন্ডার তারা কিন্তু সেন্ড করছে। এই যে রিমাইন্ডারটা কিন্তু সেম ভাবে এইভাবে করে চলে আসবে। ওকে, সো এই রিমাইন্ডারটা আমরা চাইলে দিতে পারি। আবার বায়ার অনেক সময় রিকোয়ারমেন্ট না দিলে এটা আমাদেরকে মাস্ট দিতেই হয়।
তো আমরা এখান থেকে সাবমিট রিকোয়ারমেন্টে যদি ক্লিক করি তাহলে আমরা একটা রিকোয়ারমেন্ট আবার সেম ভাবে সাবমিট করে দিতে পারবো। ওকে? সো আমরা এটা তো সাবমিট করে দিছি। জাস্ট এটা আমাদের আর দরকার নেই। আমি দেখানোর জন্য আবার এটাকে ব্যাক করাইলাম। তো এখান থেকে আসার পর সেম ভাবে আসবে এবং কি একটা সেলারের প্রোফাইল এখন আপনারা এই অবস্থায় দেখতেছেন। আমরা যখনই এই স্টার্ট অর্ডারে ক্লিক করব, স্টার্ট অর্ডারে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা টাইম অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আমরা স্টার্ট অর্ডারে ক্লিক করে দেখি দেন আমরা বুঝতে পারবো। তো আমরা ক্লিক করব স্টার্ট অর্ডার। জাস্ট ক্লিক অন স্টার্ট অর্ডার। ওকে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের কাছে একটা মেসেজ আসবে। যেহেতু একটা পে হচ্ছে একটু টাইম নিবে। ওকে। হ্যাঁ, আমাদের অর্ডারটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। যার কারণে বায়ারের কাছে এরকম একটা প্রোফাইল শো অফ করবে। ওকে, এখান থেকে দেখেন আমার এখানে প্রোফাইল কিন্তু $8 ছিল। সেখান থেকে কিন্তু তারা $8 যে আপনার যে চার্জ আই মিন 7.28 এটার যে চার্জটা ছিল এই চার্জটা কেটে নেওয়ার পর এবং অর্ডারের যে ভ্যালুটা সেটা কেটে নেওয়ার পর এটা কিন্তু মাইনাস করে ফেলছে। আমরা যদি এখন সেলার প্রোফাইলে যাই, সেলার প্রোফাইলে যাওয়ার পর দেখেন এভাবে একটু স্ক্রলিং করে একটু নিচের দিকে আসো। নিচের দিকে না সরি উপরের দিকে আমরা একটু টাইমটাকে দেখি। এই যে এখানে কিন্তু অটোমেটিক অর্ডারে যে কাস্টম অফারে যেভাবে করে টাইম দেওয়া ছিল সেম ভাবে টাইমটা অটো স্টার্ট হয়ে যাবে। আমাদেরকে আর কোথাও স্টার্ট করতে হবে না। আমাদের যেভাবে করে একটা ক্লায়েন্ট করলে মেসেজ করলে কিংবা অর্ডার করার পর যেভাবে করে যেটা শো অফ করে সেম ভাবে এখানে শো অফ করতেছে। সো আশা করছি আপনারা বুঝতে পারতেছেন এবং এখান থেকে ক্লায়েন্টের প্রোফাইলটা এভাবে করে শো অফ করবে এবং এখান থেকে ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করবে এবং মেসেজ করার পর এখানে একটা মেসেজ আমরা সরাসরি দেখতে পাই সেলাররা। তো এভাবে করে একটা ক্লায়েন্ট একটা এখানে একটা সেলারকে অর্ডার করে থাকে এবং অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর এখানে অফার অ্যাকসেপ্টেড দেখায় সেটা শো অফ করে। এটা আমরা দেখতেই পাচ্ছি। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিভাবে করে একটা বায়ার একটা সেলারকে অর্ডার করে থাকে এবং অর্ডার করার সময় কি রিকোয়ারমেন্ট গুলো তাকে ফিল আপ করতে হয়, কিভাবে এগুলোকে করতে হয়। অবশ্যই এটা কি অ্যাজ একটা কাস্টম অফার হিসেবে সরাসরি ডিরেক্ট অর্ডার কিন্তু না। ডিরেক্ট অর্ডারের বিষয়গুলো আলাদা থাকে তবে সবগুলাই সেম ক্যাটাগরির মধ্যেই করে থাকে। তো আশা করছি বুঝতে পারছেন। আর পরবর্তীতে আমরা নিয়ে আসবো একটা ভিডিও, সেটা হচ্ছে যে কিভাবে করে এই অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর রিভিউগুলো দিতে হয় স্টেপ বাই স্টেপ। আমরা কন্টিনিউ এখানে ৩টা ভিডিও আমাদের হবে। একটা হচ্ছে অর্ডার অ্যাকসেপ্ট করার পর কি অপশন আমরা দিয়ে থাকি এবং 5 স্টার রিভিউ দেওয়ার পর আমাদের একটা প্রাইভেট ফিডব্যাক চলে আসে। এই প্রাইভেট ফিডব্যাকটা সহ আমরা এখান থেকে আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা পেতে অবশ্যই যে বেল আইকনটি আছে সেখানে টিক মার্ক দিয়ে রাখবেন। যেন নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।